বৃষ্টির দিনে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সবজি খিচুড়ি রান্না না করে তো তরকারি রান্না করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর একটু দোয়া করে দেবেন বেশি বেশি করে আমাদের জন্য, যারা এখন আমরা গ্রাম এলাকায় আছি। আমাদের ওদের খুব প্রয়োজন, কারণ যারা গ্রামে কৃষিকাজে ব্যস্ত থাকে তাদের কখনো রোদ কখনো বৃষ্টির কিন্তু প্রয়োজন হয়ে থাকে, কিন্তু বর্তমানে আমাদের ওদের প্রয়োজন। তো এখানে হচ্ছে আমি মসুরের ডাল, পুঁই শাক, আলু, পটল, ঝিঙ্গা সব কিছু একসঙ্গে দিয়ে হচ্ছে সবজিটা রান্না করেছি। খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা লাল লাল ভেজে নিয়ে এরপরে রসুন আর মরিচটা ওখানে দেওয়ার পরে হচ্ছে আমি মসুরের ডালটা একটু ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে কিন্তু সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি শাকগুলো দিয়েছি। আর এরপর হচ্ছে পানি দেওয়ার পর এখানে গরম মশলার গুঁড়ো আর একটু পাঁচ মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করেছি। তেলাপিয়া নাই না? তেলাপিয়া দুই একটা আছে, মাছের সাইজ ভালো হয়ে যাবে। এই যে তেলাপিয়া। ওই পাল্লা কোন পানি কমান, সেই জন্য তো পানি কমার জন্য তো অবস্থা। হ্যাঁ আসছে। আর দুই তিনটে দিই, আর দুইটা দিই, দুইটা দিই শুকনোর জন্য পাল্লা খাই দিয়ে আসো। আস্তে 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 কাকুটা তো অনেক বড়। এটা আগে এটা হচ্ছে দিয়ে দিবে এরা হয়ে নাই আছে, এই দুই একটা ওই তো আর কটা দে, 3 3 6 এখানে আর কটা দে, আর কটা আর সব কয়টা দিয়ে দাও, তারপর কি রাখে কেন? নাই আর। হ্যাঁ ওই কটা দে, ওই কটা দে, তিন পাল্লা। ওই তিন পাল্লা। মাছের খাবার কি কি দেওয়ার লাগবে এখন? খাবার আনা খইলে এবারে গোবর টবর এলে দিই, গোবর বহুত আছে পুকুরে, গোবর না আমি দেবেন, নাহলে গোবর দিয়ে তেলাপিয়া কাটিয়ে খাইবে। তারপরে খইলেও তো খিলা নাকি গুড়া টুজে এলে দিবে। শোনো তোমার ফিট মজার তরকারি। বিসমিল্লাহ। শোলকা কাঁচামরিচ। মজা হয়েছে। আমার যা কিচ্ছু খায় না, সকাল থেকে শুনলাম বৃষ্টির মধ্যে রান্নাও করতে পারে নাই, রান্নাঘরে পানি আসছে। এক হাঁটু পানি, এক হাঁটু কম হবে, এক কোমর পানি। গলা, গিলা, পা, কলেজাগুলো হচ্ছে ভাবি আর মাসি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে। এগুলো হচ্ছে এখন আমি কিন্তু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে রান্না করতেছি। এইভাবে রান্নাটা আমার কাছে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আল্লাহ।